ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, তোমাদের যেটা করতে হবে রেগুলারলি সেটা হচ্ছে আনসিন প্র্যাকটিস করতে হবে। এতে করে তোমাদের স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি বৃদ্ধি হবে এবং একটি গ্রামাটিক্যাল সেন্স বৃদ্ধি পাবে, যেটা তোমাদের প্রচণ্ড কাজে লাগবে। তো চলো আজকের একটা আনসিন প্র্যাকটিস করি, ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যামলেট, দ্য প্রিন্স অফ ডেনমার্ক, ডেনমার্কের রাজপুত্র হ্যামলেট ছিলেন ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি, দেশে সবচাইতে সুখী ইয়াং ম্যান। বাট এ ট্রাবল কেম ইন টু হিজ লাইফ, কিন্তু একটি সমস্যা তার জীবনে এসেছিল। ট্রাবল মানে প্রবলেম। হিজ ফাদার হ্যাড ডাইড সাডেনলি ইন আ মিস্টেরিয়াস ওয়ে, তার বাবা মারা গেছিল হঠাৎ করে একটি রহস্যজনকভাবে। তাহলে ইন এ মিস্টেরিয়াস ওয়ে মানে হচ্ছে মিস্টেরিয়াসলি। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড, হ্যামলেট খুবই দুঃখী হয়েছিল। অ্যান্ড আপসেট হয়েছিল মানে মনমরা হয়ে গেছিল। হ্যামলেট ওয়াজ টোল্ড, হ্যামলেটকে বলা হয়েছিল, রাইস ওয়াজ ইটেন, সেরকম প্যাসিভ ভয়েস। হ্যামলেটকে বলা হয়েছিল যে দ্য ওল্ড কিং হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড, এই বৃদ্ধ রাজা যে কিনা জ্ঞানী এবং ভালো ছিল, হ্যাড ডাইড ফ্রম দ্য বাইট অফ এ স্নেক, মারা গেছে সাপের কামড়ে। এটা তাকে বলা হলো। কখন মারা গেছে? হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ ওয়ান আফটারনুন ইন দ্য গার্ডেন, বাগানে যখন একদিন বিকেলে সে ঘুমিয়েছিল। সুন আফটার হিজ ডেথ, তার মৃত্যুর ঠিক পরপরই ক্লডিয়াসটাকে ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, এই মৃত রাজার ভাই যেটা হ্যামলেটের কাকা, ম্যারিড দ্য কুইন, রানীকে বিয়ে করে নেয়, অর্থাৎ হ্যামলেটের মাকে বিয়ে করে নেয়। অ্যান্ড বিকেম দ্য কিং, এবং রাজা হয়ে যায়। হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি এগেইন সো কুইকলি, হ্যামলেট পছন্দ করল না তার মাকে এত তাড়াতাড়ি বিয়ে করার জন্য। অ্যান্ড দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার, আর সে যত করে এই সম্পর্কে জানতে লাগলো, ভাবতে লাগলো, দ্য স্যাডার হি বিকেম, তত বেশি করে সে স্যাডার হয়ে গেল, অর্থাৎ আরও বেশি দুঃখী হয়ে গেল। তাহলে এখানে অ্যাফেয়ার মানে বন্ধুরা ঘটনা হয়, আবার সম্পর্কও হয়। হি ডিড নট লাভ হিজ আঙ্কেল, সে তার কাকুকে ভালোবাসত না, হু ওয়াজ এ ডেভিল, যিনি কিনা ছিলেন একজন শয়তান, উইকেড। অ্যান্ড ইট ট্রাবলড হিম, আর এটা তাকে পীড়া দিতে লাগলো, দুঃখ দিতে লাগলো, সমস্যা দিতে লাগলো, টু থিঙ্ক দ্যাট, এটা ভেবে যে হিজ মাদার হ্যাড ম্যারিড সাচ এ ম্যান, তার মা কিনা এরকম একটি শয়তান লোককে বিয়ে করেছে। ফর, কারণ হি লাভড হিজ মাদার অ্যাজ এ বিউটিফুল সান শুড, সে তার মাকে কর্তব্যপরায়ণ ছেলেরা যেমন ভালোবাসে ততটাই ভালোবাসত। হ্যামলেট স্লোলি বিগ্যান টু ওয়ান্ডার, হ্যামলেট ধীরে ধীরে বিজ্ঞান মানে শুরু করলো, টু ওয়ান্ডার মানে আশ্চর্য হতে, ভাবতে, whether Claudius had caused his father to be killed in order to become the king, মানে ক্লডিয়াস কি কারণ ঘটিয়েছে মৃত্যুর বাবার রাজা হবার জন্য। অ্যান্ড whether his mother had known all about it, আর তার মা এটা সব জানে, এটা সে সন্দেহ করতে লাগলো। তাহলে দুটো জিনিস সে সন্দেহ করতে লাগলো, একটা হচ্ছে তার বাবাকে ক্লডিয়াস হত্যা করেছে কিনা রাজা হবার জন্য, আর তার মা এই সব পরিকল্পনা জানতো কিনা। অ্যান্ড হিজ লাস্ট থট ড্রোভ হিম টু ম্যাডনেস, এবং তার শেষ ভাবনাটা তাকে তাড়িয়ে নিয়ে বেড়ালো, পাগল হয়ে গেল সে এটা ভেবে। লাস্ট থটটা কী ছিল? তার মা এসব জানতো কিনা। তো চলো এবার প্র্যাকটিস করি। হ্যামলেট সাসপেক্ট করা মানে সন্দেহ করা, ডাউট করা। কাকে সন্দেহ করেছিল? হিজ আঙ্কেল, হিজ মাদার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ আঙ্কেল, তার মা এবং কাকাকে, হিজ আন্টি তার কাকিমাকে। এখানে আমরা বুঝতে পারছি তার মা এবং তার কাকুকে। কেন? এই যে এই লাস্টের দিকটায় পড়লাম, হ্যামলেট ধীরে ধীরে এটা ভেবে আশ্চর্য হচ্ছিল বা সন্দেহ করছিল ক্লডিয়াস তার বাবাকে মেরেছে কিনা এবং তার মা পুরো ব্যাপারটা জানি কিনা। নেক্সট, ক্লডিয়াস ছিলেন এ গুড ম্যান, অ্যান অনেস্ট ম্যান, উইকেড ম্যান, নান অফ দিস, মানেগুলো জানতে হবে। নিশ্চয়ই ভালো ছিলেন না, সৎ ছিলেন না, উইকেড মানে দুষ্টু ছিলেন। কোথায় দেখলাম? এখানে আছে দেখো, ডেভিল মানে শয়তান, রাইট? তাহলে এ উইকেড ম্যান ছিল। এরপরে ট্রু ফলস আলোচনা করব। হ্যামলেট ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ইয়াং মেন ইন দ্য কান্ট্রি, হ্যামলেট ছিল দেশের সবচাইতে হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান, সবচাইতে খুশি মানুষ, খুশি যুবক মানুষ। কোথায় দেখলাম এটা? একদম প্রথম লাইনে দেখো, হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি। তাহলে এটা ট্রু। নেক্সট, ক্লডিয়াস ওয়াজ দ্য ব্রাদার অফ হ্যামলেট, ক্লডিয়াস হ্যামলেটের ভাই ছিল, তাই কি? নো, হ্যামলেটের বাবার ভাই ছিল, অর্থাৎ মৃত রাজার ভাই ছিল। তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোথায় পাবো? এই দেখো এখানে, ক্লডিয়াস ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, এইটুকুনি লিখলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রশ্নোত্তর। তোমরা চেষ্টা করবে প্রশ্নটাকে ধরে লিখতে। যদি দেখো হুবহু উত্তরটা আছে তবেই লিখবে, আর যদি দেখো হুবহু নেই তাহলে প্রশ্নটাকে ধরে বুঝে লিখবে। হোয়াট ডিড ক্লডিয়াস ডু, ক্লডিয়াস কী করলো আফটার দ্য ডেথ অফ দ্য ওল্ড কিং, মৃত রাজার মৃত্যুর পরে?
তাহলে আমরা উত্তরের কথা লিখব মৃত রাজার মৃত্যুর পরে, সরি বৃদ্ধ রাজার মৃত্যুর পরে, তাহলে আফটার দ্য ডেথ অফ দ্য ওল্ড কিং ক্লডিয়াস, ক্লডিয়াস কি করেছিল সেটা আমরা দেখে নেব কি লেখা আছে। এই দেখো, আফটার দ্য ডেথ অফ ক্লডিয়াস, তারপরে যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে এটা আমাদের আর দরকার নেই। ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, এসব চাইনি। কি করেছিল সেটা ইম্পর্টেন্ট। দেখো ক্লডিয়াস কি করেছিল, ক্লডিয়াস ম্যারিড দ্য কুইন, রানীকে বিয়ে করেছিল, অ্যান্ড বিকেম দ্য কিং, এবং রাজা হয়ে গেছিল। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। মাঝখানে একটু বাদ দিতে হবে। আর অন্যরা কি করবে, পুরোটা লিখে দেবে, তাতে কিন্তু নাম্বার হবে না। কেন, এখানে বাড়তি কথা লেখা আছে। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ হ্যামলেট টোল্ড অ্যাবাউট দ্য ডেথ অফ হিজ ফাদার? বাবার মৃত্যুর সম্পর্কে হ্যামলেটকে কি বলা হয়েছিল? এইটা খুব সম্ভবত হুবহু লেখা আছে। দেখো, এই যে হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওল্ড কিং হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড হ্যাড ডাইড ফ্রম দ্য স্নেক বাইট অফ এ স্নেক, সরি ফ্রম দ্য বাইট অফ এ স্নেক হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ ওয়ান আফটারনুন ইন দ্য গার্ডেন। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা মোটামুটি লিখতে পারি। এরপরে আমরা দেখে নেবো ওয়ার্ড মিনিং কী কী আছে। তার মাঝখানে কিছু গ্রামার আছে, আমি একটু বাদে সলভ করছি। আগে ওয়ার্ড মিনিং দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। ইনসেন, বন্ধুরা ইনসেন মানে তো পাগল, ম্যাড। এখানে কি কোথাও আছে ম্যাড? এখানে বন্ধুরা আছে, একদম লাস্ট ওয়ার্ডটা দেখো, ম্যাডনেস আছে। ম্যাডনেস লিখলে হবে না, কি লিখতে হবে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, বিশেষণ রয়েছে, আমাদের এখানে ম্যাড লিখতে হবে। ম্যাড মানে পাগল, ইনসেন মানেও পাগল, আর ম্যাডনেস মানে হচ্ছে পাগলামি। আচ্ছা, এছাড়া কিছু নেই। আর পরেরটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ। বন্ধুরা রিলেশনশিপ মানে তোমরা সবাই জানো সম্পর্ক। সম্পর্ক আর কি হতে পারে, এইটা বন্ধুরা কখনো কখনো ওয়ার্ড মিনিং না জানলেও সেন্টেন্সটা পড়লে বোঝা যায়। যেমন ধরো একেবারে এই যেটা, দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার দ্য স্যাডার হি বিকেম। এই সম্পর্ক সম্পর্কে মানে কাকুর সঙ্গে সম্পর্ক সম্পর্কে সে যত ভাবতে লাগলো তত পাগল এই দুঃখ পেতে লাগলো। তাহলে অ্যাফেয়ার মানে ঘটনা বা সম্পর্ক, হয় না, লাভ অ্যাফেয়ার, ভালোবাসার সম্পর্ক। তাহলে অ্যাফেয়ার মানে হচ্ছে রিলেশনশিপ। ওকে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। কিছু গ্রামার আছে, চলো সলভ করি। ইট ওয়াজ ড্যাশ হট ডে, একটা অনির্দিষ্ট দিন, এটা ছিল একটা গরমের দিন। তাহলে বোঝা যাচ্ছে ইট ওয়াজ এ হট ডে অ্যান্ড ড্যাশ হিরোন ওয়াজ সার্চিং ড্যাশ ফুড, এবং অনির্দিষ্ট করে বলছে একটি বক খুঁজছিল খাবার। তাহলে এ হিরোন ওয়াজ সার্চিং ফর, সার্চ ফর মানে লুক ফর, খোঁজা, ফর হবে। নেক্সট, পৌলমি সেইজ আই এম ফাইন, পৌলমি বলে আমি ভালো আছি। দেখো এখানে রিপোর্টিং ভার্ব কিন্তু সেইড নেই, তাহলে আরও সোজা ব্যাপার। তাহলে আমাদের সেইজ থাকলে সেইজই হবে, পৌলমি সেইজ কমা উঠে দ্যাট। আচ্ছা, আমি ফাইন আছি, আমি মানে কে, পৌলমি নিজের সম্পর্কে বলছে, তাহলে আয়ের পরিবর্তে সি লিখবে, শি ইজ ফাইন, কখনোই ওয়াজ করবে না। কেন, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হয় না, যে টেন্স আছে সেটা হবে, প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সেই হবে। মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, ভয়েস, মাই ব্রাদার সাবজেক্ট, লস্ট হচ্ছে ভার্ব, মাই ফেভারিট পেন অবজেক্ট, তাহলে অবজেক্ট আগে আসবে। মাই ফেভারিট পেন ওয়াজ, কেন পাস্ট টেন্সে আছে, ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, হি ব্রট হোম, সে বাড়িতে নিয়ে এসেছিল, এ ডগ একটা কুকুর, দ্যাট ওয়াজ উন্ডেড, যেটা ছিল আহত। তাহলে এটা ঘুরিয়ে লেখা আছে, এটাকে আমাদের এক কথায় লিখতে হবে, সিম্পল সেন্টেন্স করতে হবে। কি বলেছে, মেক ইট আ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স করলে কি হবে, রিলেটিভ ক্লজ আছে। তাহলে সে বাড়িতে এনেছিল একটা কুকুরকে যেটা আহত ছিল, এক কথায় বললে কি হবে, সে বাড়িতে এনেছিল একটা আহত কুকুরকে, রাইট। তাহলে হি 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 ব্রট হোম এ উন্ডেড ডগ, এ ডগ দ্যাট ওয়াজ উন্ডেড, এর পরিবর্তে লিখবো এ উন্ডেড ডগ, ব্যাস হয়ে গেল। বন্ধুরা এইভাবে তোমরা রোজ প্র্যাকটিস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো যদি মনে হয়। থ্যাংক ইউ সো মাচ।